আপনার নাম? প্রিয়া আক্তার। আপনার সমস্যাগুলো বলেন, কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে সবসময় অসুস্থ থাকি, শরীর ব্যথা, জ্বর, এগুলো সবসময়। এখন কিছুদিন যাবৎ, এক সপ্তাহ যাবৎ হইতেছে মাথা ব্যথা। আর যখন আমি বাচ্চা নেওয়ার জন্য মানে ওষুধ খাই ডাক্তারি বা কবিরাজি, তখনই আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ খারাপ স্বপ্ন দেখি। মানে আপনার আর বাচ্চা হচ্ছে না? জি না। বিয়ে আর হয়েছে কত বছর? 4 বছর 7 মাস। 4 বছর 7 মাস। 7 মাস। কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না? জি। ডাক্তারি রিপোর্টে কি আসছে, ওনারা কি বলে? ওনারা বলছে হ্যাঁ, এরকম কোনো সমস্যা নাই গা। অন্য কোনো সমস্যা মানে নাই? বলছে একটু সামথিং হরমোনের সমস্যা আছে, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। হুম। যে তারপরেও এরা ডাক্তারি চিকিৎসা কিংবা হচ্ছে কবিরাজি চিকিৎসায় কোনো ফলাফল পাচ্ছেন না? জি না। মানে যখনই ডাক্তারি, সমস্যা, হ্যাঁ বলেন। মানে আমি যখনই মানে ট্রিটমেন্ট করি তখনই আমি অনেক খারাপ খারাপ স্বপ্ন কি স্বপ্ন দেখি। দেখেন বলেন? এই যে বাচ্চারা দেখবাম, আবার এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, তারপর হইতেছে সাপ আমার কাছে আইতেছে, তারপর এই যে মানুষের বাচ্চা দিই বেশিরভাগই। অবশ্যই বাচ্চা দেখেন। জি। বুঝতে পেরেছি। কবিরাজ দেখাইছেন আর কোনো জায়গায়? দেখাইছি কয় দুই জায়গায়? এই অনেক আগে এক জায়গায় দিয়েছিলাম, পরে বলছে গো এরকম কোনো সমস্যা নেই। কোনো সমস্যা পরে নাই? জি, পরে কিছুদিন আগে এক হুজুরকে দিয়েছে, পরে উনি বলতেছে গো সমস্যা আছে। তারপর? তারপর উনি তাবিজ দিয়ে দিছিল, আর আরেকটা তাবিজ দিছিল ওই যে দুষ কাটার জন্য। এই বলছে একটা তোমার দুষ আছে, এই দুষটা কাটার জন্য এই যে ফড়িংয়ের চামড়া দিয়া, হরিণের চামড়া দিয়া। হুম। পরে? পরে 2 মাস রাখছি, তারপর দিয়ে কোনো ইয়া নাই, এরকমই। কিন্তু ওনার যে তাবিজ গুলো দেওয়ার পরে আমি আর স্বপ্ন দেখছি না। আর এখন স্বপ্ন স্বপ্ন দেখেন? না, এখনো স্বপ্ন দেখি না, কিন্তু সবসময় অসুস্থ থাকি। বুঝতে পেরেছি। শরীর হয়তো শরীর ব্যথা, নাহলে কোমর ব্যথা বা জ্বর বা জানের মতো অশান্তি। এমনি আমার দেখে সবাই খুব সুস্থ, কিন্তু আমি এমনি অনেক সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে আপনার হাজিরা দেখেছি, হাজিরা দেখে যেটা পেলাম হচ্ছে আপনার জিন্নাতের সমস্যা আছে। বুঝতে পেরেছেন? জি। খুবই জিনাস আছে, খারাপ জিন্নাত। সে হচ্ছে আপনার ক্ষতিগুলো করতেছে, সমস্যাগুলো করতেছে। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। আর আমি মানে কারোর কোনো কথাই শুনতে পারি না, আমার অনেক রাগ। বুঝতে পেরেছি। মানে কেউ যদি আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, হাতগুলো এভাবে আমি ধরেন। অনেক। আল্লাহু আকবার কবীর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলে সে? মনের মধ্যে আসে যে পাঠাইছে। পাঠাইছে? কি কি ক্ষতি করে সে? বলেন, অন্তরে কি আসতেছে, সে কি ক্ষতি করে আপনার? বাড়িতে না থাকতো, আর সন্তান না হইতো। স্বামীর বাড়িতে না থাকতেন? জি। আর? সন্তান না হইতো। আল্লাহু আকবার কবীর। সে এটা বাড়িতে না থাকলে, সন্তান না হলে তোমার কি লাভ? এই রোগী স্বামী বাড়িতে না থাকলে, সন্তান তার না হলে, বাচ্চা কাচ্চা না হলে তোমার কি উপকার, কি লাভ হবে? এই ক্ষতিগুলো করে তোমার কি উপকার হয় বলো? কি লাভ হয়? কি বলে সে, কি ফিল হচ্ছে? ভিতরে, আমার ভিতরে আনন্দের মতো ফিল হইতেছে। হ্যাঁ? আনন্দের মতো ফিল হইতেছে। তোমার ভালো লাগে এগুলা করলে? আনন্দ হয়? না, আমার আমার কাছে লাগতেছে আনন্দের মতো ফিল হইতেছে। আনন্দের মতো ফিল হইতেছে, তার আনন্দ হয়, এই ফিলটা আপনার হচ্ছে যে তার কি হয়, এই কষ্টগুলো আপনাকে দিয়ে বাচ্চা কাচ্চা আপনার নষ্ট করে ফেলে, কিংবা হচ্ছে বাচ্চা কাচ্চা হতে দেয় না এবং স্বামীর বাড়িতে থাকতে দিবে না, তার সেটা কি হয়? আনন্দ হয়। বুঝতে পেরেছেন? কি হয় তার? আনন্দ হয়। মানে এগুলা করতে তার ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। আল্লাহ, কি অবস্থা তার? গা থেকে মাথা আলাদা হয়েছে? মাথা আলাদা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি যে এই রোগীর চিকিৎসা করতেছি এবং তেলাওয়াত করতেছি, এটা আপনার শুনে কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? আপনাকে বলি নাই, ওই রোগীকে বলতেছি। আপনার কি খারাপ লাগতেছে? অস্থিরতা বেড়ে গেছে? আপনার নাম কি? মারুফা। আপনার এখানে বসা অবস্থায় চিকিৎসাটা দেখতেছেন, কিংবা হচ্ছে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, এটা শুনে আপনার রাগ বেড়ে যাচ্ছে, কিংবা হচ্ছে অস্থিরতা বেড়ে যাইতেছে, এরকম পানি বের হয়ে যেতেছে? ওই আপনার সাথে থাকা সমস্যাগুলো
এগুলো হচ্ছে চাচ্ছে না যে আপনি এখান থেকে ট্রিটমেন্টটা নেন, আপনার মনে হইতেছে যে এখান থেকে চলে যান, তাই না? এরকম লাগতেছে না? অটোমেটিক চোখ দিয়ে কান্না বের হইতেছে, তাই না? বুঝতে পেরেছি। আপনার যদি এখানে এই চেম্বারে বসে থাকতে কষ্ট হয় তাহলে আপনি ওই রুমে বসে থাকেন। যে লাস্টটা পড়ে আছে যেখানে আপনার হচ্ছে থাকার রুমের মাথার সাইড দিয়ে যেটা পড়ে আছে, এখানে আমাদের অনেকগুলো হুজুর চলে আসবে। সামনে একজন হুজুর থাকবে, উনি দেখতে মুরব্বী, বুঝতে পেরেছেন? হুজুর আপনারা যেখানে থাকেন না কেন অতি দ্রুত আল্লাহ তাআলার ইচ্ছায় এই রোগীর চোখের সামনে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চলে আসেন। আসছে, মুখে বলতে হবে। জি, ঝাপসা লাগতেছে, মানে মনে আউযু হইতেছে বিল্লাহি নাকি। মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, ঝাপসাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। এখন ক্লিয়ার হয়েছে পরিপূর্ণভাবে। আসছে, জি, উপলব্ধি হইতেছে। সামনে একজন হুজুর আছে মুরব্বী, আছে। জি, মনে মধ্যে উপলব্ধি হইতেছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিচ্ছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিন্নাতটা ছিল জবাই হয়েছে, এটা ছাড়াও আরো কতগুলো জিন্নাত আছে আমাকে ক্ষতি করার মতো। হুজুর, আমার যে জিন্নাতে ক্ষতি করার চেষ্টা করছে, উনি ছাড়া আর কতজন আছে? আমি যেভাবে বলছি সেভাবে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটা ছিল জবাই হয়েছে, হুজুর এটা আমার ছাড়াও সাথে যে জিনটা ছিল জবাই হয়েছে, জবাই হয়েছে, এটা ছাড়াও এটা ছাড়াও আরো কতগুলো আর কতগুলো জিন্নাত আছে জিন্নাত আছে আমাকে ক্ষতি করে আমাকে ক্ষতি কিংবা করে আমাকে ক্ষতি করবে, বা আমাকে ক্ষতি করবে। একটু চেক দিয়ে আমাকে জানান। একটু চেক দিয়ে আমাকে জানান। কি বলে হুজুর? আরো কোন জিন্নাত আছে? হুজুরা কি বলে? এটা ছাড়াও আর কেউ আছে? হুজুরে বলে আমার চোখে খালি এখন আমার শ্বশুর বাড়ি তাল গাছ বাসতেছে। হুজুরা তাল গাছ দেখাইতেছে। হুজুর এই তাল গাছে কি আছে? কোনো জাদু করা আছে কিংবা কোনো জিন্নাত আছে কিনা এই রোগীকে পরিপূর্ণভাবে দেখাই দেন ইনশাআল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর এই তাল গাছে কি আছে, কোনো জিন্নাত নাকি জাদু আমাকে স্পষ্ট করে দিন আমার চোখের সামনে। হুজুর এই তাল গাছে কি আছে, জিন্নাত না জাদু, আমার স্পষ্ট ভাবে দেখায় দেন। কি ফিল হচ্ছে, কি দেখাচ্ছে? তাল গাছে কি আছে? আমার মনে মধ্যে ফিল হইতেছে তাল গাছের নিচ, আমার ঘরের সামনে পিছনে যে যে সামনটা এই দিক এই জায়গাটা খালি দেখাইতেছে। এখানে তাল গাছের নিচে, মাটির নিচে কি আছে? মাটির নিচে হুজুর কোনো জাদুর বস্তু রাখা আছে কিনা স্পষ্টভাবে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। কি আছে এখানে? জামা, তাবিজ। জামা। এই জামাটা কার? দেখেন, আপনার কোনো জামা নাকি অন্য মানুষের জামা, মজার দোকানের কোনো কাপড়? আমার এই ঝাপসা লাগতেছে, মনে হইতেছে আমারই জামা। আপনার জামা। চিনেন জামাটা? দেখেন তো কি কালার। ক্লিয়ার হয়ে গেছে? চিনেন জামাটা? জি। কি কালার? এই যে এই লাল ফুলের মধ্যে ইয়া কালারের মধ্যে আছিল, মানে এরকম লতা লতার মতন আছিল। কত বছর আগে জামাটা এটা? এটা প্রায় দুই দুই তিন বছরে যেতেছে 3 বছর এর আগে। আগে। জি। এটা কি কাটা নাকি ফুল জামা? ছিঁড়া এটার কাপড়ের টুকরো? গলার যে এই অংশটা ওইটা খালি বাসতেছে। বুঝতে পেরেছি। আর কি আছে এখানে? আর একটা তাবিজ দেওয়া যেতেছে। তাবিজ না? আরো কিছু আছে এখানে? আল্লাহু আকবার কবিরা। হুজুর এই রোগীর জামা দিয়ে এবং হচ্ছে তাবিজের মাধ্যমে এই রোগীকে ক্ষতি করার জন্য যে কাজগুলো করা হয়েছে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় চিরস্থায়ীভাবে ধ্বংস করে ফেলেন ইনশাআল্লাহ। ধ্বংস হয়েছে পরিপূর্ণভাবে। একজনে তুলছে এগুলো। পরিপূর্ণ হুজুর ধ্বংস করে দেন, একেবারে আগুন ধরায় দেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে। পেটের ভিতরে না? এটা বের হয়ে গেলে শরীর পাতলা হয়ে যাবে। পেটে কোনো জাদু আছে যার জন্য খারাপ লাগতেছে। আপনাকে খাওয়ানো হয়েছে। কি হয়েছে? খাওয়ানো হয়েছে। করেন, বের করেন, করেন, বের করেন। দ্রুত বের হোক, দ্রুত বের হোক, দ্রুত বের হোক। আল্লাহু আকবার। বের হোক, বের হোক।
দেখেন আপনার শরীরে আর কোনো সমস্যা নাই, আপনার নাড়া দেন, আর কোনো বীজ ব্যথা কিংবা হচ্ছে অস্থিরতা কোনো কিছু নাই। খেয়াল করেন, সবকিছু শেষ ইনশাআল্লাহ। ওকে বলেন, জি। আর কোনো সমস্যা লাগতেছে? জি না। হ্যাঁ, জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর তাহলে আপনারা অনেক কষ্ট করেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তাহলে হুজুর এখন বিদায় নিচ্ছি, আপনারাও বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর চলে যাচ্ছে। হ্যাঁ। জি।